সকালে ঘুম কাটাতে পারি না, কেউ ডেকে গেলেও ঘুম থেকে উঠতে পারি না বা উঠতে ইচ্ছা করে না। এটা থেকে কিভাবে বের হব? তো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো। হ্যাঁ, এখানে দেওয়া আছে 1 নম্বরে লাইট জ্বালানো। তো তুমি যেখানে আছো বা যে বাসায় আছো, তোমার আঙ্কেল আন্টি যদি থাকে ওখানে, তুমি ওখানে বলে দিতে পারো যে যেহেতু আমি ডাক দিলেও আমি উঠতেছি না, তোমরা এসে আমার রুমের লাইটটা জ্বালাই দিতে পারো। এটা খুবই কাজে দেয়। যখন তোমার রুমের লাইটটা জ্বলবে তখন আমাদের কি হয়, আমাদের ঘুমটা চলে যায়, আমাদের একটা বিরক্তি ভাব কাজ করে, যে কারণে ঘুমটা চলে যেতে পারে। তো এখন ভাইয়া আমার ক্ষেত্রে কি হইতো, আমি যখন বাসায় থাকতাম, যখন শীতকাল ছিল তখন আমার আম্মু কী করতো, আমার আম্মু আমার কম্বলটা নিয়ে চলে যাইতো। তো শীত লাগতো, আমি উঠে পড়তাম। আবার যখন গরমকাল ছিল তখন আম্মু কী করতো, আম্মু এসে ফ্যান অফ করে দিয়ে চলে যেত একদম ভোরবেলা। তো এইভাবে আমার ঘুমটা চলে যেত, আমি উঠে পড়তাম। আচ্ছা, তো 1 নম্বর পয়েন্টটা গেল। আমরা এবার 2 নম্বর পয়েন্টে যাই। 2 নম্বর পয়েন্টে চা কফি খাওয়া। তো চা আর কফিতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন কী করে, ঘুম তাড়াতে সহযোগিতা করে। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনস্ট্যান্ট নিজে যদি বানিয়ে খেতে পারি, অবশ্যই সেটা সবচেয়ে ভালো হয়। তুমি যেই নিজে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিলা, দেখবা তারপর তোমার ঘুম চলে গেছে। যদি কারোর উপর নির্ভরশীল হও, যে তুমি চিন্তা করলে আম্মু এসে বানাই দিবে তারপরে উঠবো খাবো, তাহলে দেখবা তুমি ঘুম থেকে উঠতেছো না। এই জন্য চেষ্টা করবা নিজে উঠে চা অথবা কফি বানানোর জন্য। আর অবশ্যই রাতে ঘুমানোর আগে চা কফি অ্যাভয়েড করবা, কারণ তুমি যদি রাতে ঘুমানোর আগে চা কফি খাইতে যাও তাহলে কিন্তু তোমার রাতে আর ঘুম হবে না। সো রাতে যদি ঘুম ঠিকঠাক না হয়, তুমি সকালে আর উঠতে পারবা না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, হেলথ কন্ডিশন। আমাদের হেলথ কন্ডিশনটা একটু ভালোভাবে দেখতে হবে। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ঘুমানোর আগে তুমি রাতে কি খাবার খাচ্ছ। তুমি ভারী খাবার খাইতে পারো, পাতলা খাবার খাইতে পারো। তোমার খাদ্যাভ্যাসের উপরে তোমার কিন্তু কি ঘুমের থেকে ওঠার বিষয়টা জড়িত। আবার তুমি আগের দিন অনেক পরিশ্রম করে ফেলছো, অনেক কাজ করে ফেলছো, মানে শারীরিক কায়িক পরিশ্রম যেটাকে বলে, তখনও কিন্তু তোমার ঘুম বেশি হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আমাদের ঠিকঠাক রাখতে হবে। আর একটা জিনিস যেটা এখানে আছে হেলথ কন্ডিশনের মধ্যে ইনক্লুডেড, সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো সকালে একটু হালকা ব্যায়াম করার বা একটু হাঁটার। এটা আমাদের কি করে, আমাদের যে পড়াশোনা বা যে কোনো কাজের প্রতি মানে আরেকটু বেশি এনার্জি নিয়ে আসে। ঠিক আছে, তো এই হচ্ছে মেইন জিনিস। তারপরে হচ্ছে 4 নম্বরটা কি, এটা রুটিন ঠিক করা। তো রুটিনটা কি, আমরা হচ্ছে সবসময় চেষ্টা করব ঘুম থেকে উঠে, যেহেতু আমাদের ওই সময় ব্রেনটা একদম ফ্রেশ থাকে, আমরা চেষ্টা করব সবচেয়ে কঠিন কাজগুলো, যেগুলো আমাদের একটু প্যারা দেয়, সেই কাজগুলো আগে শেষ করার জন্য। কারণ ওই সময় আমাদের ব্রেন ফ্রেশ থাকার কারণে আমাদের মনোযোগ ধরে রাখার সুবিধা হবে। সো এইটা হচ্ছে রুটিন ঠিক করার মধ্যে। আরও একটা জিনিস আছে, সেইটা হচ্ছে যে তুমি যদি উপরে 3টা রেগুলার মেনটেন করো, তাহলে দেখবা এই রুটিন ঠিক করার মধ্যে তোমার আরেকটা নিজস্ব রুটিন গড়ে উঠবে। সেটা কি, তুমি প্রত্যেক দিন এই যে এইগুলা করতেছো, এই যে 1, 2, 3 নম্বর পয়েন্ট মানতেছো, তখন তোমার কি হবে, তুমি অটোমেটিক্যালি রেগুলার ওই একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে যাবা। মানে যে টাইমে তুমি উঠে মানে লাইট জ্বালানোর পর তুমি ঘুম থেকে উঠতেছো, যে টাইমটাতে দেখবা তোমার ব্রেন তখন অটোমেটিক্যালি তোমাকে সিগন্যাল দেবে যে এখন আমাকে উঠতে হবে। তুমি দেখবা যে 1 সপ্তাহ মতো যদি তুমি এটা রেগুলারলি মেনটেন করো, দেখবা 1 সপ্তাহ পর তুমি অটোমেটিক ওই নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে যাবা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাইদেরকে জানাইতে পারো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং তোমার যত ফ্রেন্ড আছে সবার কাছে শেয়ার করে দিবা। আর কি কি বিষয়ে গাইডলাইন লাগবে অবশ্যই কমেন্টে জানাই দিবা। ধন্যবাদ।